নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পালং শাক দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি পালং শাক দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি প্রায় 5 চামচের মতো সর্ষের তেল। তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। এখানে দেখুন আমি বিউলির ডালের বড়ি অল্প কিছুটা রেখে দিয়েছি, সেই ডালের বড়িটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বড়িটাকে প্রথমে একটু খুব ভালোভাবে ভেজে নেব। বড়িটাকে আমাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যাতে বড়িটা পুড়ে না যায়, অথচ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু বড়িটা আমি প্রথমে একটু ভেজে নেব। বড়িটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বড়িটাকে আমি তুলে রেখে দেব। এইভাবে তেলটা ঝরিয়ে বড়িটাকে তুলে রেখে দিতে হবে। শীতকালে এরকম একটা রান্না আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রথমে বড়িগুলোকে তুলে রেখে দেব। বড়িগুলো আমি এখানে তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের এইভাবে ছোট ছোট করে একটু ডুমো করে কেটে রেখেছি। সেই বেগুনগুলোকে আমি ওই তেলের মধ্যেই, যে তেলের মধ্যে আমি বড়ি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব। আর বেগুনগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ দেব। দিয়ে বেগুনগুলোকে আমায় খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। বেগুনটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকেও কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দেব। ভালো করে তেলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে বেগুনটাকে কিন্তু আলাদা করে এইভাবে প্রথমে তুলে রেখে দিতে হবে। বেগুনটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর আবারও কিন্তু কড়ার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, মানে খুব ছোট নয় আবার একদম বড়ও নয়, একদম মাঝারি সাইজের আলুকে এইভাবে একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আলুটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, এইভাবে একটু হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু মুসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মতো মুসুর ডাল রেখেছি। আর মুসুর ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই 1 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব। মুসুর ডালটা আমি 1 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু রাখিনি, আন্দাজ মতো নুন রেখেছি আর রেখেছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে দেবেন। আর আমি রেখেছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু কষিয়ে নেব, মানে একটু মশলাটা ভাজা ভাজা মতো করে নেব। আর এই সময় আমি অল্প সামান্য একটু জল দেব। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আর এখানে আমি গুঁড়ো মশলা দিলাম, সেই জন্য অল্প একটু জল দিলাম। কারণ মশলা কষানোর সময় এই জলটা যদি না দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত, তখন কিন্তু রান্নাটা খেতে ভালো লাগতো না। তাই আমি অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি আলু আর ডালটা সেদ্ধ হওয়ার মতো জল দেব।
যাতে আলু আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম কিন্তু আমার এখানে প্রায় 2 বাটির মতো আমি এখানে জল দিলাম। দিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব যাতে আলুটা আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন এর ফলে ডাল আর আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যখন এরকম সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। এখানে আমি পালং শাকটা বেশ কিছুটা পালং শাক এইভাবে কুচি করে রেখে দিয়েছি, সেই পালং শাকটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেব। পালং শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব। পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন এর ফলে কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে, কমে গিয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। যে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম প্রথমে, সেই বিউলি ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে আবারও এটা 5 থেকে 6 মিনিট মতো একটু রান্না করে নেব, যাতে বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু আবারও 5 থেকে 6 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব। বড়িটা দিয়ে আমি কিন্তু আবারও 5 থেকে 6 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এবারে কিন্তু দেখুন এই যে ডালটা এবারে কিন্তু আলাদা করে একটু ঢেলে রেখে দিতে হবে। ডালটা প্রথমে আমি আলাদা করে একটু ঢেলে নেব। ডালটা আমি এখানে আলাদা করে ঢেলে নিয়েছি দেখুন। আর অন্যদিকে কিন্তু আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা শুকনো লঙ্কা। এখানে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দিয়ে আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে একটু এইভাবে ভেজে নিতে হবে। লঙ্কাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়নে দিয়ে তারপরে জিরেটাকেও একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবারে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 4 কোয়া রসুন একদম কুচি করে রেখেছি, সেই রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু রসুনটা ভেজে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এইভাবে রসুনটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় ভাজার দরকার নেই। রসুনটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি এখানে ঢেলে রেখে দিয়েছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। ডালটা আমি এখানে ঢেলে দিয়ে প্রায় 5 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এইবারে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আমি ওপর থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু ওপরে দিয়ে দিলাম। বেগুনগুলো আমি পরে দিলাম, তার কারণ বেগুনগুলো যদি আগে দিতাম তাহলে বেগুনগুলো ঘেটে যেত। সেই জন্য আমি ভাজা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবারও কিন্তু বেগুনটাকে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এই সময় একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, যেহেতু শীতকাল আর কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিলাম না, আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা দিতেই পারেন। এবারে গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই, গ্যাসটা অফ করে দেব। এবার অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে
কত অল্প সময় কত সুন্দর একটা পালং শাকের রেসিপি বা পালং শাক দিয়ে মুসুর ডাল যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।